নমস্কার। আজকের গল্প গভীর ঝড়ের রাত। তো চলুন গল্পটি শুরু করা যাক। হঠাৎ কিছু পড়ে যাওয়ার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ মেলে দেখি পুরো ঘর অন্ধকার। বিছানার আশেপাশে হাতড়ে মোবাইলটা খুঁজছিলাম। খুঁজে না পাওয়াতে জানালার পাশে একটা মোমবাতি আর মাচিস রাখা ছিল, সেটা জ্বেলে নিলাম। মোমবাতির আলোতে মোবাইলটা খুঁজে নিয়ে চারিপাশে খুঁজতে লাগলাম কি পড়েছে। কোথাও কিছু খুঁজে পেলাম না। ভাবলাম বাইরের দিকে কিছু পড়েছে হয়তো। যেই বাইরের দিকে বেরোবো, হঠাৎ মোবাইলটা বেজে উঠল। কে ফোন করেছে? ফোনটা তুলেই কয়েকবার হ্যালো হ্যালো বলে অপেক্ষা করছিলাম। ওপাশ থেকে কেউ কিছু আওয়াজ দিল না। কে ফোন করেছে? এত রাতে কার ফোন? ঘড়ির দিকে আলোটা জ্বেলে দেখি রাত 12টা। জানালাটা খুলে দেখি বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আজ সকালে এসেছিলাম শিমুলপুর গ্রামে আমার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে। সেখানে আমার দিদা, তার ছেলে বউ এবং 5 বছরের নাতি ছোট্টু থাকে। গ্রামের দৃশ্যটা ছিল খুবই সুন্দর, তাই ছোট্টুকে নিয়ে গ্রাম দেখতে বেরিয়ে পড়লাম। গ্রামটা ঘুরতে আমার বেশ ভালো লাগছিল। গ্রামটা ঘুরতে ঘুরতে একটা মাঠের দিকে চলে এলাম। ছোট্টু আর তার বন্ধু মাঠে খেলা করছিল। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে তাদের খেলা দেখছিলাম। তারপর হঠাৎই একটা মহিলার কান্নার আওয়াজ আমার কানে ভেসে এলো। আওয়াজটা শুনে একটা ডোবার দিকে আমি এগিয়ে গেলাম, কিন্তু কোনো মহিলাকে সেখানে দেখতে পেলাম না। যাকগে, এবার আমরা সকলে বাড়ি ফিরে এলাম। এরপর হাত মুখ ধুয়ে বাড়ির ভেতরে চলে গেলাম। তারপর কিছুক্ষণ পরেই সন্ধে নেমে এলো। দিদার সঙ্গে গল্প করতে করতে সেই কান্নার আওয়াজের কথা আমি জানালাম। তখন দিদা বলল, ওই জায়গাটা ভালো না। অনেক দিন আগে এই গ্রামের এক মহিলার বাচ্চা বর্ষাকালে ওই ডোবার জলে ডুবে মরেছিল। সেই শোক সামলাতে না পেরে ওই মহিলা পাগল হয়ে গিয়ে ওই ডোবার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে ওখান থেকে প্রায় এই কান্নার আওয়াজ ভেসে আসে। ওপাশ থেকে কোনো উত্তর না আসাতে ফোনটা রেখে দিলাম। তারপর টর্চটা হাতে নিয়ে রান্নাঘরের দিকে জল খাওয়ার জন্য যাচ্ছিলাম। হঠাৎ সেই কান্নার আওয়াজটা আবার শুনতে পেলাম। কেউ যেন দাঁড়িয়ে রয়েছে ওখানে। কে ওখানে? না, মনের ভুল নয়, ঠিকই দেখছি। আমি ভয় পেয়ে গেলাম। এ কি? এ তো আমার দিকে ছুটে আসছে। ও মা গো, কে কোথায় আছো? আমি এই বলে ছুটোছুটি করতে লাগলাম। তারপর আমি আর কিছু জানি না। তারপর আমি নিজেকে আবিষ্কার করলাম বিছানার উপরে। তারপর দিদা আর তার ছেলের বউ আমার মুখে চোখে জল দিয়ে আমাকে জাগিয়ে তুললো এবং জিজ্ঞেস করলো, অজ্ঞান হয়ে পড়েছিলে কেন? আমরা তো তুলে নিয়ে এলাম তোমাকে। তারপর আমার সব কথা মনে পড়ে গেল এবং তাদেরকে সব খুলে আমি বললাম।